নমস্কার, শুভ সকাল বন্ধুরা। মুর্শিদাবাদ জেলার সুন্দর একটি গ্রাম থেকে আমি মাম্পি দাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের নতুন সকালে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বেশি কথা না বলে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। এখন বাজে সকালে 7:10 মতন। আমি উঠে পড়েছি। উঠে গিয়ে আমি আমার কাজে লেগে গিয়েছি। নিকানো, ঝাঁট দেওয়ানো এগুলো হয়ে গেছে। এখন এইটুকু একটু বাকি আছে, তো সেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর যেই ঘাসগুলো দেখছো, এই ঘাসগুলো না ছাগলে খায়নি, শুকিয়ে গেছে। তো এগুলো ফেলিনি, এগুলো পরে রোদ্রে দিয়ে শুকিয়ে নেবো। তারপরে এগুলো জ্বালানি করব। জ্বালানি করে এগুলো দিয়ে আমি রান্না করব। তো এগুলো বেকার নষ্ট না করে, ফেলে না দিয়ে আমি এগুলো রেখেছি। এগুলো শুকিয়ে এগুলো জ্বালানি করব। আর এইটুকু আমার নেকাতে বাকি ছিল, তো এইটুকু এখন আমি নিকিয়ে নিচ্ছি। আর বাকিগুলো নেকানো হয়ে গেছে। আর আজকে যে দিদিমণি মারা গিয়েছে তার 4 দিন। তো আজকে সে ঘাটে যেতে হবে। আজকে আমাদের অসহ্য শেষ। তো আমি প্রত্যেক দিনের মতন যখন উঠি তার থেকে আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে গিয়ে আমি আমার কাজগুলো করে নিয়েছি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটুকু একটু নেকাতে বাকি ছিল, এটুকু নেকানো হয়ে গেছে। আর আমি এই দিকটায় চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেবো করে। তো আজকে তো সকালে একটু চা বিস্কুট খেয়েছে, আর কিছু খাওয়া হয়নি। আরও সবাই এসছে ঘাটে যাওয়ার জন্য, তারা দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, তোমরা যেতে লাগো, আমি একটু পরে যাচ্ছি। তো আমি চলে এসেছি এইদিকে, বিছানাটা গুছিয়ে নেবো। একটু একটু করে বিছানাটা আমার গোছানো প্রায় হয়ে এসছে। আজকে আর এগুলো রোদ্রে দেবো না, রোদ্রে দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে ঘাটে যেতে। তাই এগুলো আর আজকে আর রোদ্রে দেবো না, এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। অন্য আর একদিন রোদে দেবো। যেদিন যেমন সেদিন তেমনই তো করতে হবে, বলো না, তাই না? এগুলো আজকে রোদ্রে দেবো না, এগুলো গুছিয়ে রেখে দিলাম। গোছানো হয়ে গেছে। কথায় কথায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তারপরে চলে এসেছি পাশের রুমে। দেখো, পাশের রুমটায় বেশ একটু ঝুল হয়েছে। মানে প্রত্যেক দিন তো ঝুলগুলো ঝাড়ানো হয় না, যেমন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ঝুল আমি ঝাড়ি না। তো আজকে দেখলাম বেশ, আজকে আর তো ঝুল ঝাড়া যাবে, আজ তো সেসব বার নেই। তাই আমি ঝুলটা একটু ঝেড়ে নিই, তারপরে ঝেঁটিয়ে দিয়ে ঘরটা মুছে নেবো। ঝাড়াটা হয়ে গেছে, মুছে নেব। তারপরে দেখো বাবা এসছে। যেদিনকে দিদুন মারা গিয়েছিল সেদিনকে বাবা আসতে পারেনি, সেই জন্য আজকে এসছে। দেখো, আসা মাত্রই আমার ছোটো মেয়ে কীরকম বাবার কোলে উঠে বসে পড়েছে। ও তো খুব খুশি দাদু ভাই এসছে বলে। বাবা এই দিকটায় চলে এসছে। আর এসছে এই যে আর একটুকু দেখিয়ে দিই তোমাদেরকে। বলতে আমরা তো আজকে ঘাটে যাব, অসহ্যের শেষ দিন। তো আমাদেরকে ওখানে স্নান করে নতুন জামা কাপড় পরে আসতে হয়, সেই জন্য এই জামা কাপড়গুলো বাবার বাড়ি থেকেই দেওয়া হয়। তাই দেখো, বাবা নিয়ে এসছে শাশুড়ি মায়ের জন্য সায়া, শাড়ি, ব্লাউজ, আমার শ্বশুরমশাইয়ের ধুতি, গেঞ্জি, আর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, আর ওই যে বড় মেয়ের জামা। ছোটো মেয়ের জামাটা দেখাতে পারলাম না, কারণ ও পরে নিয়েছে, জামাটাও এখন পরে আছে, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যেগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এগুলো পরে আমরা চলে আসব। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, কাচা, ঝাঁট দেওয়া সমস্ত কাজ হয়ে গেছে। বাবার জন্য একটু রান্নাও করে নিয়েছিলাম। তো আমরা এখন ঘাটে বেরিয়ে পড়েছি। দেখো, চলে এসেছি ঘাটে। আমার আগে অনেক সবাই চলে এসেছে, তো অনেকেরও হয়ে গেছে। আর এই যে দেখো, নাপিত মশাই এসছে, সবারই নখ খুঁটে দিচ্ছে। তো আমিও একটু নখ খুঁটে নিলাম, 2-1টা নখ খুঁটে নিলাম। বাকি নখগুলো আমি নিজেই কেটে নেবো। এই যে বসে আছে সবাই, একটা দাদা ভাই বসে আছে নখ খুঁটার জন্য। ওদিকটাই শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, এই পাশে একটা দাদু বসে আছে। তারপরেই দেখো ছোটো মেয়ে চলে এসেছে। মা, তুমি পুকুরে চান করবে? তো আমিও পুকুরে চান করব। দেখো কি সুন্দর রোদ এই দিকটায়। আর
এই যে জেঠু এসছে, জেঠু এবার নখ খুঁটবে। শাশুড়িমা বসে পড়লো যে আমাকে দাও, আমি বাড়ি যাব। তো চলো আমি একটু দেখিয়ে দিই আমাদের এই দিকটা। তো আমাদের যেগুলো করণীয় সেগুলো তো করতে হবে, বলো, তাই না? যেগুলো আমাদের নিয়ম, এই দিকটায় দেখিয়ে দিই কীরকমভাবে আমাদের সেই বেনা গাছ হয়, 4 দিনের ঘাট হয়, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এই যে ওরা সবাই আগের নখটা খুঁটে নিয়েছে, যে পুকুর থেকে স্নান করে 1 ঘটি জল নিয়ে এসছে। আর ওই যে প্রসাদ বলতে ওখানে দেওয়া আছে 5 কলাই, 5 কলাইটা দিয়ে এই যে এইটাকে বলে বেনা গাছ, বেনা গাছটা পুঁতে দিয়েছে। দিয়ে ওর মধ্যে একটু করে প্রসাদ, ওই 5 কলাইয়ের প্রসাদ আর একটু করে জল দিতে হয়। তো আমিও সেই মতন নখ খুঁটে স্নান করে ভেজা কাপড়ে 1 ঘটি জল নিয়ে চলে এসেছি। আমিও এবার দিয়ে দেবো। দেখছো, এটা একটা আমার মামি শাশুড়ি। তো জল দেওয়া হয়ে গেলে আমি জল দেবো। আমি চলে এসেছি, একটু প্রসাদ দিয়ে দেবো ওই বেনা গাছের গোড়াতে, দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিদুনের আত্মার শান্তি কামনা করবো। তারপরে স্নান সেরে আমরা সেই নতুন জামা কাপড় পরে চলে আসবো ঘরে। দেখুন, স্নান সেরে আমরা চলে এসেছি সেই মামা শ্বশুর বাড়িতে। এসেই একটু নিম পাতা আর চিনি মুখে দিতে হয়, ওটা দিয়ে আমি এখানে খেতে বসে পড়েছি। খাচ্ছি খই, গুড় আর কলা। আর এই দিকটায় বসে আছে, দেখো, 2টো মামা শ্বশুর বসে আছে, তোমাদের দাদা ভাইরা সবাই বসে আছে খাচ্ছে। তো আমিও এখানে চলে এলাম ওদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করতে। তো আজকে তো হবিষণ্ণ খেতে হবে, সেই জন্য একটু খই খাচ্ছি। আমাদের সবাই খাওয়া হয়ে গেছে। আর এই দিকটায় হবিষণ্ণ রান্না বসিয়ে দিয়েছে দাদু। এদিকে দেখো শাশুড়ি মা জেঠিমারা মিলে সবজিগুলো কেটে নিচ্ছে। এই সবজি দিয়ে একটা ডাল তরকারি, হলুদ তেল ছাড়া একটা ডাল তরকারি হবে। আর ওই দিকটায় যে দাদু বসিয়ে দিয়েছে হবিষণ্ণ, আর দিকটায় সবজি কাটা হচ্ছে। আজকে হবে একটা, এই সমস্ত সবজি দিয়ে একটা ডাল হবে, আর হবে আমরা সেদ্ধ, আর হবে আলু সেদ্ধ। তো এই দিকটায় হয়েও গিয়েছে, এখন ডালটা হচ্ছে। এদিকে দেখো আতপ চালের যেই ভাতটা, সেই ভাতটা হয়ে গেছে। তো প্রচণ্ড গরম, তখন ঠান্ডা করার জন্য একটু নেড়ে দেওয়া হচ্ছে। আর কলা পাতায় খাওয়া হবে, সেই জন্য কলা পাতাটা ধোয়া হচ্ছে। এদিকে মামা এগুলো একটু ঠান্ডা করার চেষ্টা করছে, প্রচণ্ড গরম। সবাই চলে এসেছে খাওয়ার জন্য, তো খেতে পারবে না, অসুবিধা হবে, সেই জন্য একটুকু নেড়ে দিয়ে ঠান্ডা করছে আর কি। আর এই বড় ডেকটা থেকে আর একটা দিকে তুলে নেওয়া হয়েছে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকটাই ডালটাও প্রায় হয়ে এসছে। আর এই হবিষ্যা রান্নাটা বেশিরভাগ বড়রাই করে, বাড়ির বড়রা করে, জেঠুরা করে, দাদুরা করে, মেয়েরা খুব কমই করে। রান্না হয়ে গেছে, তো এটা থেকে একটু তুলে রাখছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সেই জন্য তুলে নেওয়া হচ্ছে একটু একটু করে। সবাই চলে এসেছে, এখন এবার খেতে দেওয়া হবে। দেখো সবাই এসছে, বসে পড়েছে। তো আজকে কলা পাতা দিয়ে খাওয়া দাওয়া হবে, সেই জন্য কলা পাতাগুলো দিয়ে দিয়েছে। আর যে যতজন লোকজন দেখতে পাচ্ছ, সবাই এগুলো মামার বাড়ির বংশে। তো সবাই এখন হবিষণ্ণ খাবে, এখন বসে পড়েছে। আমি একটু দেখিয়ে দিই আমাদের এই দিকটায় কীরকমভাবে হবিষণ্ণটা খাওয়া হয়, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর ওই যে ছোটো মামা অগ্নিকর্তা, ছোটো মামাদের জন্য আলাদা রান্না করেছে ছোটো মামি। আমাদের সঙ্গে একসঙ্গে রান্না খাওয়ার নিয়মটা নেই, মামা মামি আলাদাভাবে খাবে। আর আমরাও দিকটাই দেখো খেতে বসে পড়ে গিয়েছি। তোমরা একটু দেখিয়ে দিই, সবাই বসে আছে। ওই যে পাশে মামি, দিদুন, দিদি, এদিকটা একটা মামি, আর আমরাও এদিকটায় বসে পড়েছি। এই যে 2 দিকে আমার 2 মেয়ে, শ্বশুরমশাই, তোমাদের দাদা ভাই, এদিকটায় আছে বড় মামা, বড় মামি,
শাশুড়িমাও চলে এসেছে, তো আমরা সঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা স্নানটা করে নেবো। এই হবিষ্যন্ন যেটা নিয়ম, খাওয়া দাওয়া করেই স্নান করতে হয়। এই পুকুরে আমরা ঘাট করে এসেছি, সেই পুকুরে গিয়ে স্নান করতে হবে। দেখো আমরা এখন খেতে বসে পড়ে গিয়েছি। দিদুন ওই দাদু ভাইটা পরিবেশন করছে। দেখিয়ে দিই, দেখতে মামারা খাচ্ছে। তারপরে এই দিকটা একটু দেখিয়ে দিই, এইদিকেও মামিরা বসে আছে। এগুলো সব বেশিরভাগই সব মামি। এই দিকটায় বসেছি। ছোট মেয়ে তো বুঝতেই পারছে না এটা কি রান্না হয়েছে, মা কি রান্না হয়েছে, ও তো বুঝতেই পারছে না এটা কি। এই দিকটায় ছোট মামি ছোট মামা এই দিকটায় আলাদা করে খেতে বসেছে। ওরা না আমাদের সঙ্গে বসে খাবে না, আলাদাভাবেই এরকমভাবেই খাবে। আর বাকি যে আজ তো 4 দিন হয়ে গেল, বাকি আর 6টা দিন এইরকমভাবেই মামা মামি আলাদা করে রান্না করবে আর খাবে আলাদাভাবে। মামা মামি খেতে বসে পড়ে গিয়েছে। এটা ছোট মামা। সবাইকে খাওয়া হয়ে গেছে, সবাই উঠে পড়েছে। আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এই যে মামা শ্বশুরের ছেলে, এটাই আমার একমাত্র দেওর। মামা শ্বশুর বাড়িতে তার সবাই বড়, তো এটাই আমার একমাত্র দেওর। এখন এই যে খাওয়া হয়েছে কলা পাতাগুলো, এই কলা পাতাগুলো তুলে বড় ডেকটায় ভরে নিয়ে গিয়ে পুকুরের জলে ফেলে দেওয়া হবে। এগুলো কুকুরকেও খেতে দেওয়া হবে না, গরু ছাগলকেও খেতে দেওয়া হবে না, এগুলো নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে আসতে হবে। তো এখন ওই দাদুটা দেখো লেগে গিয়েছে থালা পাতাগুলো তুলতে, কলার পাতাগুলো তুলতে লেগে গিয়েছে। এদিকটায় দিদুন তুলছে। এরকম করে সব পাতাগুলো তুলে একটা ডেকের মধ্যে ভরে পুকুরের জলে ফেলে দিয়ে আসতে হবে। তো যেদিকে যেরকম নিয়ম, তো আমাদের এই দিকটাই কেমন নিয়ম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন স্নান করতে চলে যাচ্ছি। আর এদিকে মামাদেরও খাওয়া হয়ে গিয়েছে। মামায় যে হাঁড়িটা নিয়ে মাথায় নিয়ে চললো পুকুর ঘাটে, এটা ফেলে দিয়ে আসবে। আর এই যে বাকি দিনগুলো তো যেরকমভাবে হবিষ রান্না করবে, একটা করে হাঁড়ি পুকুরের জলে, যে হাঁড়িটা রান্না করা হবে সেই হাঁড়িটা মাথায় করে নিয়ে গিয়ে পুকুরের জলে ফেলে দিয়ে আসবে। হয়ে গেছে, আমাদের এদিকে স্নান হয়ে গেছে। তো দেখো এই দিকটা একটু চলে এলাম, কাকা ধানগুলো গল্লাচ্ছে, তো আমি যাই একটু বসে আসি। শীত শীত করছে, বিকেলে চান করে, তো চুলটাও ভেজা হয়ে আছে, তো ভাবলাম চলো কাকাদের সঙ্গে একটু বসে গল্প করি আর চুলটা শুকিয়ে নিই। তাই এই দিকটায় চলে এসেছি। দেখো বন্ধুরা, দেখা হবে আবার আর একদিন নতুন এক ভিডিওতে, নতুন দিনে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার।